তার উপরে চার্জিং স্কুটি, যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে আমাদেরকে হেঁটে হেঁটে ফিরতে হবে। মানে ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আজকে জেঠি এসছে, এখন দেখা যাক কেন এসছে, গেলেই তবে না জানা যাবে। এটা থাকছে না কেন, আমার এটা বক্তব্য না। ঠিক আছে ঠিক আছে, কাজটা জানতে হয়, ওই ছবি আঁকা কাজ নয়। সার্কিট তৈরি করাও একটা কাজ। হ্যাঁ, তোরা তো সার্কিটের ছবি এঁকে নাম্বার পাস। থাকছে না, দেখ স্ক্রুটা ছিল কিনা। না না, স্ক্রুটা আর কি ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টু ইলেকট্রিক্যাল মিস্ত্রি। মোটেও না। দেখ না কত ভালো করে আমি এখন বানিয়ে দেবো। তো গাইজ আমি এখন লাগাচ্ছি, এইটা ঠিক করছি। তো এখানে আমাকে তারটা আটকাতে হবে, তো আমি সেটা করছি। আপনারা লিখুন কমেন্টে যে হবে হবে, এরা সবাই বলছে হবে না হবে না। ইঞ্জিনিয়ার টু মিস্ত্রি কেমন লাগছে? খুব ভালো। গাইস আমি কিন্তু অ্যাটাচ করছিলাম, কিন্তু আমার হাত থেকে এটা কেড়ে নেওয়া হলো। এখন নিজে কাজ দেখাবে, দেখুন নিজে কাজ দেখাবে বলে আমার হাত থেকে কেড়ে নিল, কিন্তু এবার নিজেই বোধহয় পাচ্ছে না। আজ এটি বলছে এই অপমান নেওয়া যাবে না। দাদা হবে হবে, গুড গুড। স্ক্রু আটকা, আটকে গেছে। গাইস আমরা এখন একটু বেরিয়েছি, আর কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না, শুধু যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাই জানি না, যাওয়ার আছে তাই যাচ্ছি। দাদা দেখি সব ফিরতে যেন পারি, ঠিক আছে? না হেঁটে হেঁটে ফিরতে পারবো না, তার উপরে চার্জিং স্কুটি, যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে আমাদেরকে হেঁটে হেঁটে ফিরতে হবে। মানে আরো তখন অবস্থা খারাপ হবে। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। জাম ঠেলে ঠেলে এখন বেরিয়ে এসছি, এখন কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না, যাই। তো গাইজ আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাদের যেতে যেতে হুট করে একটা গাছের দোকান চোখে পড়লো। তো আমরা কিছু গাছ কিনে নিয়েছি, তো গাছ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। গাছের দোকান চোখে পড়েনি, আমি এতদূর এসেছিলাম গাছের দোকান খুঁজবো বলেই। ও দাদা গাছের দোকান খুঁজবে বলেই এদিকে এসেছিল। আচ্ছা বলবো নয় না বলেছি আমি। এখন ও আমাকে কেস খাওয়াচ্ছে, বলে বাড়ি গিয়ে মাকে বলবো নয় না বলেছে, কিন্তু আমি সত্যি বলিনি। বাড়িতে গিয়ে মা বোধহয় এবার আমাদেরকে পিটবে, জানি না কি বলবে। ভাই 210 টাকার গাছ কিনে নিয়েছি ভাই, গাছের খাবার সব। এবার বাড়িতে গিয়ে মা না পেটে, ভাই খুব ভয় করছে। দেখা যাক, বাড়িতে গিয়ে মায়ের রিয়াকশনটা ক্যাপচার করব। এই যে এখনো রাস্তায় আছি, বাড়ি গিয়ে মায়ের রিয়াকশন ক্যাপচার করতে হবে। গাইজ আপনারা দেখুন আমরা কি কি কিনেছি। এটা একটা কিনেছি গাঁদা ফুলের গাছ। এটা বললো তো এটা 12 মাসই বেঁচে থাকবে, মানে শীতকালে আলাদা করে যে বাঁচবে তা না, বললো 12 মাসই বাঁচবে। এবার এটা পুরো পুরো সেটটা কিনেছি, মানে টপ সমেত, এই যে টপ সমেত মাটি সমেত পুরো গাঁদা গাছটা কিনেছি, পুরো সেটটা। এটা 100 টাকা নিয়ে নিয়েছে। এটা একটা লঙ্কা গাছ কিনেছি, তার দামটা ঠিক মনে পড়ছে না, দাদা বলতে পারবে। এই বেগুন গাছ একটা কিনেছি, বেগুন গাছটা 20 টাকা নিয়েছে বেগুন গাছ। আর এটা বললো পিটুনিয়া গাছ, ফুলের গাছ একটা, পিটুনিয়া ফুল হয়। তো এই একটা গাছ নিয়েছি, এই যে এইটা বেগুন গাছ। লঙ্কা গাছে দেখুন ছোট 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 লঙ্কা ধরে রয়েছে, দেখুন এই দেখুন, দেখতে পাচ্ছেন? তো এই গাছগুলো নিয়েছি। আর এর সাথে নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে সরিষার খোল, সর্ষের খোল বা সরিষার খোল না কি একটা বললো এটা। আর এটা হচ্ছে হাড় গুঁড়ো, এটা নিয়েছি হাড় গুঁড়ো। আর এই ছোট্ট এই টবটা দেখে আমার খুব কিউট লাগলো, তাই আমি ছোট্ট একটা টব নিয়ে এসেছি। এটা 15 টাকা বলছিল, আমি 10 টাকায় নিয়েছি। এই ছোট্ট একটা কিউট 10 টাকায় টব নিয়ে এসেছি। তো এই আমরা গোটা এত কিছু নিয়ে এসেছি। এই যে এবার বাঁচাতে পারি কিনা দেখি। এটা তো সব থেকে বড় যুদ্ধ, যেটা আমরা বাঁচাতে পারবো কিনা। তো এই গাছগুলো আপাতত আমরা এরকমভাবেই রাখবো, কালকে
কালকে কি পরশুদিন এটাকে আমরা পুঁতবো। তার আগেই নেচারটাকে আমরা এর উপরে অ্যাপ্লাই করবো, মানে নেচারের সাথে মানিয়ে নেওয়ার জন্য। আর পরশুদিনকারে এগুলোতে আমরা মাটি আলগা করে মাটিতে বসিয়ে দেবো। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি ঘুমাতে। আজকের জন্য এতটাই, টাটা। আর গাছগুলোর ব্যাপারে অবশ্যই কমেন্টে কিছু জিজ্ঞাসা করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে অ্যান্সার সেটা দিয়ে দেবো। তো কমেন্টে নিশ্চয়ই কোনো গাছের ব্যাপারে ইনকোয়ারি থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আজকের জন্য এতটাই, টাটা।